গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি খুব ভালো আছি। আর আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন পর আসলাম তোমাদের পাশে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা দেখো, আমি সকালবেলার দৃশ্য দেখাচ্ছি তোমাদেরকে। এই সকাল হয়েছে এখন 6টা। তো এই 6টার সময় আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় বেরিয়ে পড়েছি সেটা নিয়ে আজ তোমাদের সাথে কথা বলবো এবং দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, মা যাচ্ছে আর শুনো যাচ্ছে সামনে, আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম। তো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো। তো যেতে যেতে বলছি তোমাদেরকে। তো ফ্রেন্ডস, আজ মা যাচ্ছে নবদ্বীপ। তো মাকে স্টেশনে ছাড়তে যাব, তার জন্য আমিও যাচ্ছি, শুনো যাচ্ছে। এই সকালবেলা বেরিয়েছি, দেখো খুব শীত পড়েছে। কারণ রাতের থেকে বৃষ্টি পড়ছিল। তো তার জন্য না খুব শীত পড়েছিল। তো আমিও সবাই আমরা সোয়েটার চাদর গায়ে দিয়ে তারপর বেরিয়েছি। দেখো রাস্তাঘাটে একদম লোক নেই, অনেকক্ষণ দাঁড়িয়েছি, গাড়ি ছিল না, গাড়ি আসছিল না। তো শুনুও দাঁড়িয়ে আছে, মা এদিকে দাঁড়িয়ে আছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর একটা গাড়ি এসেছিল, সেটা যাবে না বলল। তো আমরা এইভাবে দাঁড়িয়ে আছি এখানে। দেখো রাস্তাঘাটে একদম লোকজন নেই, কারণ খুব শীত পড়েছে, সকাল টাইম তো। তো এত সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। তো দাঁড়িয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এই তো গাড়ি একটা এসেছে। তো এই গাড়িতে করে আমরা যাব। তো কি তোমাদেরকে যেটা দেখানোর ছিল সেটা হলো গিয়ে আমরা আমাদের বাড়ির থেকে কিভাবে আমরা স্টেশনে যাই, কত দূর কিভাবে যাই সেটা তোমাদেরকে দেখাবো। তো এই গাড়িটা চেপেছি, আমরা চেপে বসে তারপরে তো দেখো যাচ্ছে। আমি পিছনে বসেছিলাম তাই পিছনের দৃশ্যটা দেখিয়েছি, আর এই তো সামনের দিকটা। তো এইভাবে করে আমরা যাচ্ছি, গিয়ে তারপর এই গাড়ির থেকে আমরা নেমে এই তো আবার মেন রোডে এসে অন্য একটা গাড়িতে চাপবো, সেটা হবে গিয়ে বাসে যেতে হবে। তো এখানে এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি, কারণ গাড়ি ছিল না। সকালবেলার টাইম, গাড়ি কম ছিল। তার জন্য এখানেও এসে আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপরে এই বাসটা এসেছে। তো এই বাসেও আমরা উঠে পড়লাম সবাই। তো উঠে দেখো এই বাসে এই বাসটাই শেষ, দুটো গাড়ি চেঞ্জ করতে হয়। তো এই গাড়ি থেকে নেমে আমরা স্টেশনে যাব। তো ভিতরে বসে পড়েছি আমরা। আর খুব শীত, শুনো দেখো একদম টুপি সোয়েটার জ্যাকেট সবটাই পরে নিয়েছে, আর মাও চাদর গায়ে দিয়ে নিয়েছে। তো এভাবে করে আমরা এখানে বসে পড়লাম, বসে এবার স্টেশনে সোজা চলে যাব। তো বন্ধু, এই স্টেশনটা তোমাদেরকে ভালো করে আজ দেখাবো। সবাই হয়তো জানো, দেখেছো। তো যারা দেখোনি তাদেরকে আমি একটু ভালো করে দেখাবো। ভালো করে দেখাবো বলতে খুব বেশি সময় নিয়ে হাতে, কারণ সময় খুব কম ছিল। গাড়ির টাইম ছিল 7:30টায়। তো আমরা 6টার সময় বেরিয়েছি। 6টার সময় বেরিয়ে আমরা মোটামুটি 45 মিনিটের ভিতরে পৌঁছে গিয়েছি। তো দেখো এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা চারদিকটা দেখাচ্ছি। এই হলো গিয়ে আমাদের গুয়াহাটি স্টেশন। তো দেখো এই চারপাশটা আমি তোমাদের দেখাচ্ছি। ওইখানে আছে দেখো আই লাভ গুয়াহাটি। তো এভাবে করে আমি বাইরের থেকে ভেতরে ঢোকার আগেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরের দৃশ্যটা। তো এভাবে করে দেখো চারদিকটা দেখাচ্ছি। এই সাইডে হলো গিয়ে দোকানপাট আছে, আর এদিকে হলো গিয়ে মেন স্টেশনে ওই যে ওইটা হলো গিয়ে ওটা প্ল্যাটফর্ম না, ওখানে যেখানে আমরা টিকিট কাটবো সেই জায়গাটা। তো বন্ধুরা, আমি বাইরে থেকে দূর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই দেখো গুয়াহাটি লেখা। তো আমাদের স্টেশনটা অনেকটাই বড়। তো এটা হলো গিয়ে গুয়াহাটি স্টেশন। আর একটা আছে আমাদের কামাখ্যা স্টেশন। তো কামাখ্যা স্টেশন থেকে আমরা যাই না, কারণ কামাখ্যা স্টেশনটা আমাদের থেকে একটু দূরে হয়ে যায়। তো তার জন্য আমরা গুয়াহাটি স্টেশনে এখান থেকে আমরা আসা যাওয়া করি যেখানে যাওয়ার হয়। তো দেখো আমি চারদিকটা তোমাদের দেখা যায়, লোকজন একদমই কম। অন্য সময় যখন আসি তখন লোকজন অনেক অনেক থাকে। তো আজ নেই, কারণ শীত পড়েছে আর সকাল টাইম, তার জন্য। তো দেখো এবার আমি ভিতরে যাব। তো ভিতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো। তো বন্ধুরা চলো আমার সাথে ভিতরের জায়গাটা আমরা দেখে আসি। তো ফ্রেন্ডস দেখো এই ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢোকার সময় না খুব একটা আমার কমফোর্টেবল লাগছিল না, কারণ ভেতরে নাকি কেউ কিছু বলেই নাকি যে ভিডিও করছো কেন বা কি। তবে আমি খুব বেশি একটা দেখাতে পারিনি তোমাদেরকে। আর এদিকে গাড়ির জন্য লেট হয়ে যাবে, তার জন্য আমি খুব বেশি একটা দেখাতে পারিনি, ঘুরে দেখাতে পারিনি। এখানে অনেক কিছু দেখার ছিল এখানে সবাই। তারপর শুনু বলছিল, মা দেখো সবাই পিক নিচ্ছে, এখানে সেলফি নিচ্ছে। তো তখন ভাবলাম যে না, কিছু বলবে না, ভিডিও করলো। তো এবার আমি সোজা চলে যাচ্ছি
একটুখানি তোমাদেরকে দেখিয়েছি শুধু, আরও চারদিকে অনেক কিছু দেখার ছিল, সেটা আমি দেখাতে পারিনি, কারণ গাড়ি যদি ফেল হয়ে যায় তখন আর প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য সোজা আমরা যাচ্ছি দেখো টিকিট কাউন্টারে। এখানে টিকিট কাউন্টারে এখানে গিয়ে টিকিটটা কেটে নিলে শান্তি। তো তার জন্য আমি এখানে এসেছি, এসে দেখি অনেক লম্বা লাইন। তারপর মাকে বললাম আমি যে তুমি যাও, তোমাকে কিছু বলবে না, তো আমি যদি টিকিট কাটতে যাই অনেকটা লেট হয়ে যাবে। তো তারপর আমি কি করলাম, শুনুর হাতে আমি মোবাইলটা দিয়ে দিয়েছি যে শোনা তুই ভিডিও কর। তো শুনু ভিডিও করেছে, দেখো মাথা দেখা যাচ্ছে না কারো, শুধু শরীরগুলো দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেল। তো মা আর আমি বেরিয়ে পড়লাম এখান থেকে। তো টিকিট কেটে এবার প্ল্যাটফর্মে যাব। তো আমরা ভেবেছিলাম যে আমরা লেট হয়ে যাচ্ছি, কিন্তু না, গাড়ি লেট ছিল, অনেকটাই লেট ছিল। যেখানে 7:30 গাড়ি আসার কথা, সেখানে বলেছে কি 8:30 গাড়ি আসবে। তো অনেকটা টাইম আমাদের হাতে থেকে গেল। তো প্ল্যাটফর্মে যাই, দেখি কোন প্ল্যাটফর্মে গাড়ি আসবে সেটা আমাদের জানা ছিল না। তো পরে জানতে পারবো, কারণ অনেকটা টাইম ছিল, গাড়ি আসেনি তখন। তো তার জন্য আমরা এখানে এসে প্ল্যাটফর্মে এসে অনেকক্ষণ আমাদের এখানে বসতে হয়েছে। তো দেখো এই তো টিকিটটা দেখো, টিকিটটা কেটে দিয়েছি। তো এই টিকিট নিয়েই যেতে হবে। আর গাড়িটার নাম ছিল ডিব্রুগড় টু হাওড়া কামরূপ এক্সপ্রেস। তারপর দেখো এখানে মা আর শুনো বসেছিল, আমি সাইডে দাঁড়িয়েছিলাম, সেই মুহূর্তে একটা গাড়ি এসেছিলো, ট্রেন এসেছিলো। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর চলন্ত ট্রেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? তো তার জন্য আমি দেখাচ্ছি যখন ট্রেনটা যাচ্ছে। আর আমি এমনভাবে বলছি যেমন তোমরা ট্রেন কখনো দেখোনি। যাই হোক যাই হোক, সেটাই দেখাচ্ছি, আর কি দেখাবো, দাঁড়িয়েছিলাম সেখানে। আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তো বোর লাগছিল একদম। তারপর শুনু বলল যে মা চলো ওই দিক দিয়ে ঘুরে আসি। তো তার জন্য দেখো আমরা বেরিয়ে পড়লাম ওভারব্রিজের দিকে। আর দেখো লাইট চলে গিয়েছিল, একদম লাইট ছিল না, দোকানগুলোতে শুধু লাইট ছিল। তো শুনু আর আমি বেরিয়ে পড়লাম, মাকে বললাম তুমি বসে থাকো। তো এইভাবে করে শুনু আর আমি বেরিয়ে দেখো কোথায় যাচ্ছি। অনেকটা সুন্দর, আগে এমনটা ছিল না জানো, এখন অনেকটা সুন্দর করেছে। তো এই দেখো চলন্ত সিঁড়ি। তো শুনু বলছে যে চলো মা চলন্ত সিঁড়ি দিয়ে যাব। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি লোকজন কিভাবে আসা যাওয়া করছে। আমি এর আগে একবার উঠেছিলাম, কিন্তু অনেকটা ভয় পেয়েছিলাম। এই চলন্ত সিঁড়িতে উঠে ভিডিও বানিয়েছিলাম, তো খুব ভয় লেগেছিল। তা আজ আমার সাহস হলো না। আমরা ওখানে দাঁড়িয়ে থেকে লোকজনকে দেখলাম শুধু আসা যাওয়া করছে। তারপর দুজন মা বেটি মিলে দেখো সিঁড়ি দিয়ে উঠছি, বুঝলে, শুধু দেখেছি চলন্ত সিঁড়ি, এখানে দাঁড়িয়ে দেখেছি, সাহস হলো না উঠতে। তো এবার এসে আমরা সিঁড়ি দিয়ে উঠে উঠে উপরে ওভারব্রিজে চলে যাচ্ছি। তো শুনো আগে আগে যাচ্ছে দৌড়ে দৌড়ে। তো দেখো, আর সকাল টাইম তো একদম লোকজন ছিল না, খুবই ভালো লাগছিল। আর এই তো দেখো আমি ওভারব্রিজের উপর থেকে তোমাদের দৃশ্য দেখাচ্ছি। এই যে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, লাইনগুলো দেখতে পাচ্ছ। তো ভালো করে দেখাতে পারিনি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ এই দেখো নেট লাগানো ছিল। তো নেটের মধ্যে আমি ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি, এক জায়গায় রেখেই আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এই সাইডটা দেখানোর পর আবার আমি উল্টো সাইডে নিয়ে যাচ্ছি। এই যে অন্য সাইড, এটা উল্টো সাইড, এখান থেকে ওই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছিল। আর ওশ পড়ছিল জানো তো, একদম শীতের মনে হচ্ছিল যে খুব শীত পড়েছে, কিন্তু না, বৃষ্টি পড়ার জন্য এই এমনটা লাগছিল। তারপর দেখো বন্ধুরা, আমরা এসে না আরেকটা চলন্ত সিঁড়ি পেয়েছি। তো সেটা না চলছিল না, সেটা কিছু একটা হয়তো প্রবলেম ছিল, চলছিল না, সেটা দিয়ে আমরা নামছিলাম শুনু আর আমি। তো তো শুনু বলে যে আমি আমি উঠবো, তুমি দেখিয়ে দাও, ভিডিও করে দাও। এটা চলছিল না, বুঝলে। তো এটার মধ্যে টক টক করে উঠে পড়েছি আমরা, শুনু আর আমি। তো ওইখানে উঠে একটু ঘোরাঘুরি করলাম, অনেক অনেক জায়গা ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে তো দেখো এবার একটু জায়গা পেয়েছি, নেট ছিল না এই জায়গাটার মধ্যে। নেট মানে ওই যে যেটা নেট লাগানো ছিল উপরে, সেই নেটটার কথা বলছি। এই জায়গাটা নেট ছিল না, তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে পেরেছি। তো এবার আমরা চলে যাচ্ছি মার কাছে, মা যেখানে বসে আছে সেখানে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নেমে নেমে চলে যাচ্ছি। চলে গিয়ে তো তারপর শুনু বলছে কিছু খাবে, অনেকক্ষণ হলো তো, তো তার জন্য বলছে কিছু খাবে। তো মা বলল চল আমি কিনে দিয়ে আসি। তো মার সাথেও শুনু গেল দোকানে, আমি এদিকে বসে পড়লাম। আর ব্যাগ ছিল দুটো, তো তার জন্য ব্যাগের সামনে আমি বসে পড়লাম। তারপর শুনু নিয়ে আসলো, দেখো কি নিয়ে এসেছে, কেক নিয়ে এসেছে। বলো, এই তো এই কেক আনার পর বলছে মা তুমি দুটো খাও। তার এদিকে পর মা বলছিল যে চা খেতে হবে। তো আমি বললাম চা এখানে কোথায় পাবে, বাইরে যেতে হবে, যেখান থেকে আমি স্টেশনটা দেখিয়েছিলাম তোমাদেরকে সেখানে যেতে হবে। তো মা বললো ঠিক আছে তোরা তুই বস, আমি চা খেয়ে আসি। তো শুনু আর মা চা খেতে যাবে। শুনু এদিকে আমাকে 2 পিস কেক দিল।
বলে কিনা যে মা তুমি খাও 2 পিস। তো আমাকে 2 পিস কেক দিয়ে তারপর চলে যাচ্ছে মা আর শুনু চা খেতে। তো শুনু তো আর চা খাবে না, মা খাবে। তো মা চলে গেল বাইরে, আমি বসে আছি। আর ভালো লাগছিল না, বুঝলে, ট্রেন লেট ছিল, এতক্ষণ বসে থাকাটা সম্ভব নয়। তো তারপর দেখো অবশেষে ট্রেনটা আসলো, বুঝলে। এই যে ট্রেনটা এসেছে, অনেকক্ষণ বসে থাকার পর, 1 ঘন্টা বসে থাকার পর ট্রেনটা এসেছে। তো আসার পরে এবার ট্রেনে উঠবো, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো বন্ধুরা। তো সেই জন্য আমি ট্রেনে ওঠার সিনটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে। তো ট্রেনটা এসে দাঁড়ানোর সাথে সাথে আমরা দৌড়াদৌড়ি করে ট্রেনে মা উঠেছে। আর অনেকটা ভিড় ছিল, জেনারেল ডাব্বা ছিল, তো সেখানে অনেকটা ভিড় ছিল, আমি ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা আমি যখন ট্রেনটা এসেছে এই জায়গাটা আমি দেখাচ্ছি। তারপর সোজা আমি দেখাচ্ছি তোমাদেরকে, মা ট্রেনে উঠে পড়েছে। ট্রেনের উপরে ওঠার পর মাকে দেখা যাচ্ছিল না, বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম না, অনেক ভিড় ছিল। তো দেখো আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো, কিন্তু মাকে দেখা যাচ্ছিল না, বাইরের থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো আমি উঠিনি ট্রেনে। আমার কি ভয় লাগে জানো, যদি আমি ওঠার পর ট্রেনটা ছেড়ে দেয় তখন কি হবে, আমি তো নামতে পারবো না। তার জন্য আমি ট্রেনেই উঠিনি। মা বলছে ঠিক আছে উঠতে হবে না, তুই বাইরে বসে থাক। তারপরেও ট্রেনটা এসেছিলো 8টা 10-এ। তো বন্ধুরা দেখো এই যে ট্রেনটা, ডিব্রুগড় টু হাওড়া কামরূপ এক্সপ্রেস। তো মা বলছিল বাইরে বসে থাক, মা বলছিল চলে যা। তো আমি বললাম না, ট্রেনটা ছাড়ুক তারপরেই যাব। তো এভাবে বসে থাকতে থাকতে অনেকক্ষণ বসেছি। ট্রেনটা এসেছিলো 8টা 10-এ, তো ছেড়েছে একদম কাটাকাটি তোমার 8:30টায়। তো তার জন্য বসে থাকার পর, অনেকক্ষণ বসে থাকার পর এই তো ট্রেনটা এবার ছাড়ছে। তো বন্ধুরা খুব কষ্ট হচ্ছিল, মা চলে যাচ্ছে, কেমন যেন একটা লাগছিল, কষ্ট হচ্ছিলো, তার জন্য বসেছিলাম। তো দেখো দেখতে দেখতে ট্রেনটা পেরিয়ে যাচ্ছে, যাওয়ার পর শুনু আর আমি বাড়িতে এসে পড়লাম। তো বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে দিও এবং শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা আগামী আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের পাশে। তো বন্ধুরা তোমরা সাথে থেকো, পাশে থেকে এগিয়ে নিয়ে চলো। তো বন্ধুরা টাটা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।